কিছুক্ষণ পর বাজার মনিটরিং করতে আসতেছেন, কিন্তু আমরা তো কিনতে পারতেছি না ভাই। আমরা কোন দিক যাবো বলেন? একটা সলিউশন দেন যে আপনারা এদিক যান, এদিক যান। আমরা আমাদের যে কষাই সমিতি ছিল এখনো আছে নগর ভবনে, আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। নগর ভবনের সেই মিটিং হয়েছে, ওইখান থেকে ডাইরেক্টলি বলতেছে 750 টাকা রেট, 750 টাকা বিক্রি করবো। কারণ আমরা কিনতে পারতেছি না, ওনারা বলতেছে আমরা কিভাবে দিব, কিভাবে লজিক করবো? 650 টাকা যে বাজারের রেটটা, আপনার এখানে বক্তব্য কি বলছে আপনি দেখেন। আপনারা এসে বলতেছেন 650 টাকা রেট, 650 টাকা রেট, আমাদের এটা কিনতেও পারতেছি না, আমরা কিভাবে এটা তো গভর্নমেন্ট থেকে দেওয়া, না না না, এটা তো দিছে যে এটা ভুল ইয়া করতেছে, এই কারণে ছবিটা দিছে। আপনি বুঝতেছেন না কেন? বুঝতে না পারে এখানে লিখে বলতেছে যে এটা যারা পোস্ট করতেছে এটা সম্পূর্ণ ভুল বলতেছে। এখানে তো দাম অনেক বেশি কম দেওয়া, দাম তো আপনারা যেটা দিচ্ছেন এটাও সেম রেট দেওয়া না। এটা তো গরু মাংস এখানে 600 টাকা দেওয়া। হ্যাঁ বলেন 650, মানে আচ্ছা আপনাদের যে 650 টাকা রেট দিছে, আপনি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আপনাদের থেকে 650 টাকা রেট দেওয়া হয়েছে। আপনাদের বক্তব্য দিতে সিগনেচার আছে, আমাকে একটু দেখাতে পারবেন? বক্তব্য একটা চার আইন আমরা একটু বলতে পারেন যে 650 টাকা রেট বক্তব্য স্যার আসতে বলবে। হ্যাঁ চারটা ওইদিন আসছিল, গত পরশু দিন আসছে, বাজার মনিটরিং করছে। মনিটরিং করার পর আমাদের মার্কেটে যে কটা দোকান আছে সব করে দোকান উনি পর্যবেক্ষণ করছে। 750 টাকা রেট আমাদের তখনও ছিল, এখনো আছে। স্যার কিছুই বলেন, স্যার দেখে গেছে, কিছুই বলেন। 650 বলে নাই, 750 বলে নাই। রেটটা দিছে সরকার, অবজারভেশন করে রেটটা দেখ। সরকার যদি বলে 500 টাকা বিক্রি করতে, ভাই আমরা যদি কিনতে পারি আমরা অবশ্যই সেল করবো। কেন সেল করবো না? জনগণ ভালো কাজ, আমরা তো জনগণের পক্ষে, আমাদের বিপক্ষে না। আমরা তো চাই না যে বাজার ঊর্ধ্বগতি হোক, বাজার না। বর্তমানে ইলিশ মাছটা দেখেন, বর্তমানে দ্বীপের কিন্তু দাম কমতেছে, আপনাদের অবজারভেশনের কারণে কমতেছে। এইভাবে যদি ইন্ডিয়ান পাচারটা যেভাবে ইলিশ মাছটা হইতো, সেটা একটু কমে আসছে, বিধায় দামটা কমছে। আপনারা দেশের গরু সাপ্লাই দিতে পারতেছেন, আপনারা ইন্ডিয়া থেকে গরু আনার ব্যবস্থা করেন, সরকারের সাথে বসেন, বসে বলেন যে ইন্ডিয়া থেকে আমাদের গরু সাপ্লাই দেন, গরু ঘুষ এমনি কমে যাবে। ইলিশ মাছ এটা আমরা পাচার বন্ধ করে দিছি, মাছের দাম অটোমেটিক কমে গেছে। আমাদের দেশে যে পরিমাণ গরু উৎপাদন হয় তার থেকে বেশি আমাদের খাওয়া হয়। কারণ আপনি আমার দোকান থেকে না নেন, রেস্টুরেন্টে দেখেন সব জায়গায় গরু গোশত বেশি চলে। আপনারা গভর্নমেন্টের সাথে বসেন, বসে আলাপ আলোচনা করেন যে ইন্ডিয়া থেকে কিভাবে আনা যায়। এটাই আমি বলতেছি। আপনি যে বললেন যে 650 টাকা বিক্রি করবেন, এখন যদি আমি না কিনতে পারি তাহলে আমি কি করবো বলেন? আমি কি দোকান বন্ধ রাখবো? এখন এর জন্য আমার 750 টাকা লাগাবো। এখন সেনাবাহিনী এসে বলতেছে ভাই আপনাদের 650 টাকা রেট দেওয়া, অথচ সেনাবাহিনীর এক রিপোর্টে কিন্তু যে 650 এই রেগুলার এই রিপোর্টগুলো আমাদের আমরা তো বিভ্রান্ত হয়ে যাচ্ছি। সেটাই আপনি ভুলে যদি বেশি করে কিনেন, বেশি দামে কিনেন, সেটা তারা নিবে। এটা আমার ভুল না, এটা গরুর হিসাবে আজীবন এভাবেই চলে আসছে। আপনাদের বক্তব্য। হ্যাঁ আপনার ভুলে খেসারত আমি দিব। আপনি আমার ভুলে খেসারত দিবেন কেন? আপনি ওইখানে যান না, ওইখানে গিয়ে যদি আপনি বলতে পারেন যে 600 টাকা কেজি বিক্রি করবেন আপনারা, আমরা এভাবে নিব। আমরা তো ওইখান থেকে আনতে পারতেছি না। আপনারা যেখানে মূল স্টক, আমরা তো স্টকে যান, স্টকে যে বলেন যে ভাইয়া 650 টাকা রেট বিক্রি, আমরা যদি 650 টাকা বিক্রি করি আমাদের তো কেজিতে না হলে 10 টাকা লাভের দরকার আছে। কারণ আমার দোকানে স্টাফ আছে, আমার দোকান ভাড়া আছে, সর্বনিম্ন 10 টাকা লাভের দরকার আছে না? কারণ আমি তো ব্যবসা করি, আমারও চলে রাস্তা দরকার।